আর আর প্যান্ডেলটা দেখতে চাও তো নাকি? বুম, এই হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেল। আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি, দুগ্গা এলো মন লাগে না রে। সো হে গাইস, কেমন আছো সবাই? একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো গাইস, এখন আমি কোথায় আছি বলো তো? এখন আছি আমি শিয়ালদাতে। আর এখান থেকে আমরা কোথায় যাবো বলো তো? এখান থেকে আমরা যাবো আইটিআই মোড়ে, ঠিক আছে? কল্যাণী আইটিআই মোড়, যেখানে আগের বারে টুইন টাওয়ার হয়েছিল। আর এবারে যেটা হচ্ছে সেটা তোমাদেরকে আমি ওখানে গিয়ে দেখাবো। তো চলো, এখন আমরা এখান থেকে বেসিক্যালি যাবো কল্যাণী। টিকিট সব কাটা হয়ে গেছে। আর আমার সাথে এখানে আছে সরোজ, আমরা দুজনে মিলে এসেছি। আর তার সাথে আমাদের সঙ্গে আরো একজন এসেছে, দেখতে পাচ্ছ, অর্পণ, ঠিক আছে? তো আমরা তিনজনে বেসিক্যালি এখান থেকে যাবো কল্যাণী, আর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা যাবে। তো চলো, ব্লগটা তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো, কল্যাণীতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমি কল্যাণীতে চলে এসেছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ স্টেশন। এই মাত্র জাস্ট ট্রেন থেকে নামলাম। তো এরপরে আমরা যাবো কল্যাণী আইটিআই মোড়ে। আর এবছরে কি থিমটা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। আগের বারে এসেছিলাম, আগের বারে টুইন টাওয়ার হয়েছিল। আর এবারে কি হচ্ছে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। চায়নার যে গ্র্যান্ড লিসবোয়া রয়েছে সেই থিমটাই কিন্তু এবছর হচ্ছে। আর এবছরে কিন্তু আগের থেকেও 10 ফুট হাইট হচ্ছে। আগের বারে যে টুইন টাওয়ার ছিল তার থেকেও কিন্তু 10 ফুট হাইট হবে, ঠিক আছে? তো চলো এখন ওখানকে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখা। কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা হচ্ছে সেটা ঠিক সামনে। আর আর প্যান্ডেলটা দেখতে চাও তো নাকি? বুম, এই হচ্ছে দেখতে পাচ্ছ প্যান্ডেল। চায়নার যে গ্র্যান্ড লিসবোয়া সেই থিমটাই কিন্তু এবছরে তুলে ধরা হয়েছে। আর এবছরে দেখতে পাচ্ছ হাইটটা এখনই কিন্তু মনে হচ্ছে 150 ফুট ছাড়িয়ে গেছে, ঠিক আছে? আর এবারে কিন্তু এটার হাইটটা 160 ফুটের মতো হবে, যেটা শুনলাম আর কি। তো যাই হোক, চলো এরপরে ভেতরে যদি ঢুকতে পারি তো ভিতরে ঢুকবো, তারপরে তোমাদেরকে দেখাবো। তো ওইদিকে যে ক্লাবের দাদারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করি যদি ঢুকতে দেয় আর কি। তো যাই হোক, চলো দেখি কতদূর কি হয়। যদি ভেতরে ঢোকা সম্ভব হয় তাহলে তোমাদেরকে ভেতরটাও দেখাবো। তো ফাইনালি কিন্তু আমরা এখন পারমিশন পেয়ে গেছি এটার গেটের ভেতরে ঢোকার। তো এখন বেসিক্যালি তোমাদেরকে স্ট্রাকচারটা দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে স্ট্রাকচার। এখন কিন্তু পুরো স্ট্রাকচারটা তৈরি হয়নি, জাস্ট যে গোলাকার যে স্ট্রাকচারটা এটা কিন্তু তৈরি করা, তার ওপরটা কিন্তু এখন তৈরি হচ্ছে। আর এটার আমাদেরকে ঢুকতে দেওয়ার কারণ হচ্ছে এখন কিন্তু বাঁশের কাজ হচ্ছে, ঠিক আছে? মেন যে কাঠামো দেখতে পাচ্ছ, এই যে মেন কাঠামো, সেটা কিন্তু এখন তৈরি হচ্ছে বাঁশের কাঠামো। সেজন্য আমরা ঢুকতে পেলাম। আর একটা দাদা বললো যে এখানে যদি তোমরা আর 5-6 দিন পরে আসতো তাহলে ঢুকতে পেতে না, তার কারণ তখন এই কাঠামো তৈরি হয়ে যাবে। এরপরে যে মেন কাজটা, ঠিক আছে, তখন কিন্তু আর কাউকে ঢুকতে দেবে না। যারা আসবে তারা কিন্তু বাইরে থেকে দেখতে হবে, ঠিক আছে? সেজন্য আমরা জাস্ট ঢুকতে চান্স পেলাম। আর যাই হোক, চলো একবার ভিতরে কি আছে না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচার, ঠিক আছে? তো তোমাদেরকে স্ট্রাকচারটা কি হচ্ছে সেটা তো তোমাদেরকে বললামই। চায়নার যে গ্র্যান্ড লিসবোয়া রয়েছে তো সেইটার থিমটাই কিন্তু এবছরে তুলে ধরা হয়েছে। আর বছরে যে টুইন টাওয়ার হয়েছিল, এখনই দেখতে পাচ্ছ টুইন টাওয়ারের থেকেও কিন্তু হাইটটা উপরে উঠে গেছে। তো টুইন টাওয়ারের হাইট ছিল 150 ফুটের মতো, আর এবারে যেটা হচ্ছে গ্র্যান্ড লিসবোয়া এটার হাইট কিন্তু 160 ফুটের মতো হবে। ওকে, তো দেখতে পাচ্ছ ওখানে চূড়ার ওপরে কিন্তু ওখানে কিন্তু এখনো 10-12 জনের মতো দাদা কাজ করছে। তো যাই হোক, চলো এখন কিন্তু আমরা ভেতরে যাব। এই ভেতরে কিন্তু প্যান্ডেল রয়েছে। এটা তো জাস্ট থিমটার ভেতরে যেখানে মানে মণ্ডপটা তৈরি হবে, যেখানে দুর্গা প্রতিমা রাখা হবে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো চলো। এই হচ্ছে বেসিক্যালি ভেতরকার ভিউ। আর এখানে দেখতে পাচ্ছ দড়ি টড়ি দেওয়া রয়েছে, এগুলো এখন তৈরি করা হচ্ছে। আর গাইস, এগুলোতে কিছু একটা হবে হয়তো। এগুলো দেখতে পাচ্ছ সানসেটের মতন বাড়ানো রয়েছে, আমাদের বাড়ির যেরকম সানসেট হয় আর কি ছাদের নিচে, তো সেরকম মতো কিন্তু বাড়ানো রয়েছে। আর ওই দিকটাতে প্রত্যেক বছরের মতো ওই দিকটাতে কিন্তু যে প্রতিমা সেটা থাকবে।
তো এই হচ্ছে বেসিক্যালি ভেতরকার ভিউ। ভেতরটা কিন্তু এবছরে মনে হচ্ছে আগের বারের থেকেও একটু বড় করা হয়েছে। তো যাই হোক, যখন প্যান্ডেলটা হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো বেসিক্যালি 5-6 দিন পরে আসলে আর ভেতরটা ঢুকতে পারতাম না, সেই জন্য কিন্তু তোমাদেরকে এখনই দেখিয়ে দিলাম। তো 5-6 দিন পরে আসলে হয়তো আমাদেরকে বাইরে থেকেও ভিডিও করে চলে যেতে হতো। তো যাই হোক, সুযোগ পেয়েছি ঢোকার, তোমাদেরকে ওই জন্য আগে ভাগেই দেখিয়ে দিলাম। আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু ভেতরে ঢুকতে পারিনি ঠিক মতো। তো যাই হোক, চলো এখন এই দিকটাতে কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দিকটাতে বেসিক্যালি যে কাঠের ফ্রেমগুলো, সেই ফ্রেমগুলো তৈরি হচ্ছে। তো চলো ওখানটাকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতর দিকে যদি তোমরা দেখো, দেখতে পাচ্ছ উপরে কিন্তু মানে পুরোটাই শুধু বাঁশ আর বাঁশ বাঁশ দেখতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কাঠামো তৈরি করা হয়ে গেছে, যে গোল শেপটা। তো এটা ছাড়াও দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরো অনেক রকমের কিন্তু শেপ তৈরি করা হচ্ছে। এখানে দেখো যে পাশের যে লম্বা লম্বা সেটগুলো হবে, যে দুধারে আর কি, সেগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আর একটা গোল তৈরি করা হচ্ছে। এখানে দাদারা কিন্তু আরো কাজ করছে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে কিন্তু যে কাঠের ফ্রেমগুলো, ফ্রেমের উপরে যে কাপড় দেবে, তারপরে যে টিনের মতো যেগুলো দেয় আর কি, আগের বারে যেগুলো দিয়েছিল সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তো চলো দেখি এখানে দাদাদের কাছ থেকে যদি কিছু জানতে পারা যায়, দাদাদেরকে জিজ্ঞাসা করবো। আচ্ছা, তো দাদা বলছি প্যান্ডেলটা কতদিন ধরে হচ্ছে? চালু হয়েছে মানে প্রায় 2 মাস, 3 মাস। আর এটাই কি তোমাদের প্রথম প্যান্ডেল, না এর আগে এরকম প্যান্ডেল মানে বড় প্যান্ডেল? এর আগে বড় প্যান্ডেল আছে টুইন টাওয়ারটা আগের বছরে। হ্যাঁ, মানে এই বছরেরটা শুনছি নাকি আর একটু বেশি হাইট হবে। হ্যাঁ, এটা তো 150-এর উপরে হাইট হবে। 150-এর উপরে, আগের বারে তো 150 ছিল মনে হয়, আরো বেশি হবে। এবার 160 না এরকম শুনছিলাম আর কি। 60-70 দাঁড়াবে, 160-70 দাঁড়াবে, মানে 70 ফুটও হতে পারে। আর প্যান্ডেলের নামটা বলবেন? প্যান্ডেলটার নাম নামটা হইলে আমরা অতটা বুঝিয়ে বলতে পারছি না। গ্র্যান্ড লিসবোয়া। গ্র্যান্ড লিসবোয়া। লিসবোয়া, আচ্ছা। তো এরকম সানসেটের মতো মানে একটা করা হয়, ওগুলোতে কি হবে আর কি? ওগুলোর মধ্যে কাজ হবে, ভিতরে কাঁচ টাচের এরকম কাজ হবে। কাঁচ টাচের কাজ আগের বারের মতো কি? কাঁচ, পুরোটাই কাঁচ। আর প্রতিমা যেরকম এর পাশে থাকে যেরকম থাকে সেরকমই থাকে। এখনো কাজ আরম্ভ হয়ে গেলে, যেমন তোমরা ঢুকছো, আমরা কাজ করতে আছি, আমাদের একটা ডিস্টার্ব হবে। বলে দেবো যে আমরা কাজ করছি, আমরা ঢোকার একটা যে একটা কেমন লাগে কাজ করতে আছি, এর মধ্যে কাজের ডিস্টার্ব হয়। এরপরে তো ধরো আগিয়ে আসছে পুজোটা, হ্যাঁ, রেডি দিতে হবে প্যান্ডেল আমাদের, যত তাড়াতাড়ি করে আমাদের রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম মহালয়ার আগেই তো মনে হয় রেডি দিয়ে দিতে হবে। আগেই চেষ্টা করতে হবে, কাজগুলো বৃষ্টি বাদল হচ্ছে। এখন বর্ষার সময়, এই বছর তো বর্ষার আগে থেকেই এসে গেছে। তো দেখতেই পেলে এই কাকুদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিল এই প্যান্ডেলটা বিষয়। বাট আরেকটা জিনিস যেটা হচ্ছে বাজেট, এই বাজেটটা কিন্তু ঠিক মতো বলা যাবে না, তার কারণ 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে, ঠিক আছে। সেজন্য কিন্তু বাজেটটা মানে একটু হাইটই থাকছে আর কি, ঠিক আছে। তো যখন প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা সব বাজেট জানতে পেরে যাবে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আবার আসবোই, তখন তোমাদেরকে আরও একটা ব্লগ দেবো, ঠিক আছে। তো যাই হোক, চলো। তো যাই হোক, চলো, এই প্যান্ডেলটার যা ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদেরকে ফুল ইনফরমেশন দিয়ে দিলাম। আর তৃতীয়, চতুর্থী বা পঞ্চমীর দিকে আবার আসবো, যখন ফুল কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা, তখন তোমাদেরকে আবার একটা ভিডিও দিয়ে দেবো ডেডিকেটেড, তখন তোমরা এই প্যান্ডেলটার ফুল ভিউটা দেখতে পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, চলো এখন বেসিক্যালি আমরা এখান থেকে বাড়ি চলে যাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে এখানে দেখো, তোমরা হয়তো একবার কি দুবার আসছো কল্যাণী, যারা একবার দুবার আসছো মাঝে মধ্যে, তাদের এই প্রবলেমটা হতে পারে, কল্যাণীতে নামবো না ঘোষপাড়ায় নামবো না কোথায় নামবো। তো তোমরা কল্যাণী ঘোষপাড়াতে নামবে, তাহলে কিন্তু খুব কাছেই হবে প্যান্ডেলটা, একদম 2 থেকে 3 মিনিট হাঁটলেই তোমরা কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পাবে। আর যদি কল্যাণীতে নামো তাহলে কিন্তু তোমাদেরকে অনেকটাই আসতে হবে, টোটো বা অটো করে আসতে হবে। তো যাই হোক, চলো, ব্লগটা বেসিক্যালি এখন এখানেই এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করে রাখো, আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমাদের কোনো ভিডিওর আপডেট মিস না যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ যেন টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে, নেক্সট টাইম কিন্তু খুব ধামাকা লেভেলের ব্লগগুলো আসতে চলেছে, সেগুলো দেখতে মিস করবে না। তো চলো, টেক কেয়ার, বাই বাই।